রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু নিয়ে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। মরদেহ উদ্ধারের পর দেখা যায় তার দাঁত ভেঙে দেয়া হয়েছে, চোখে ঢোকানো হয়েছিল পিন। তাতে রহস্য আরো গভীর হয়েছে। এই মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে। সাবেদুলকে হত্যা করা হয়েছে দাবি করে তার খুনিদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাবেদুল ছেলেটা হচ্ছে কোনো রকমের কোনো জোর ঝামেলা এরকম কোনো তার ব্যাকড্রপ নাই। হঠাৎ করে শুনলাম কি পুকুরে একটা লাশ পাওয়া গেছে, রাজাবাড়ি পুকুরে। তো এসে দেখলাম কি আসলে অবস্থা অনেক খারাপ। ওকে মারা ফেলা হয়েছে, খুব কষ্ট দিয়ে মারা ফেলা হয়েছে। ওই তোমার যদি এক আধ বাড়ি দু বাড়ি মারা কিন্তু জীবনে ও মরবে না। 24 জুলাই গভীর রাতে রাজাবাড়ির হাটের শেষবারের মতো দেখা যায় সাবেদুলকে। 26 জুলাই ভোরে এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্বজনদের দাবি সাবেদুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবার এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় একজনকে দায়ী করছেন। এখানে একটা আঘাতের মতনও দেখেছি। এই দৃশ্য দেখে আমরা মনে এটা এমনি মরা না, এটা একটা মার্ডার। সামান্য ছোট্ট টাকা ডাল লেগে এরকম করে মারেছিস, মার্ডার করেছিস, আমাকে তো বলিসনি, আমি তো জানি না, আমি আবছা শুনেছি। আমার স্বামীকে রাজাবাড়ির লোকই হত্যা করেছে। ও মানুষে ওখানকার বলছে কি ও নিজে ডুবে মরেছে, কিন্তু ও ডুবে মরেনি, ও কোনোদিন ডুবে মরবে না। যার বিরুদ্ধে হত্যার অভিযোগ সেই রঞ্জু এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। এমন তো কোনো কথা নাই, আমি ওর কাছে টাকা পাবো, এটা ঠিক আছে, টাকা পাওয়ার জন্য বকেছি, কথাবার্তা বলেছি, এটাই। তাও তো বিগত 2 মাস আগের ঘটনা। এটা আমি তো এরপরের সাথে আমার দেখা হয় না, পাইও নি। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। লাশে পোস্টমর্টম করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে। যে মারা গেছেন ডিজিস্টের বাবা বাদী হয়ে মামলা করেছেন। তো সেই ক্ষেত্রে ঘটনাটি এখন মামলাটা তদন্তাধীন আছে। পোস্টমর্টম রিপোর্ট আসলে পাওয়া গেলে বোঝা যাবে যে কি কারণে তার প্রকৃত মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, সেই রহস্য উন্মোচনের দাবি স্থানীয়দের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।